টিফিন করার পর স্নান টান সেরে রেডি হয়ে, যেহেতু আমাদের বাস ছাড়বে প্রায় 11টা নাগাদ, তাই আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে 8:30 নাগাদ 4 জনে বেরিয়ে পড়লাম বীরগঞ্জ শহরটাকে একটু দেখব বলে। আমি, রাজস্বীদি, রিঙ্কুদি আর সোনু 4 জন আমরা চললাম টোটো করে। সামনাসামনি কিছু মন্দির আর কিছু ঘোরার জায়গা আগে থেকেই ইউটিউব দেখে গেছিলাম, সেগুলো একটু দেখব। প্রথমেই আমরা গেলাম ঘুরিয়ারুয়ারা পুকুরে, অর্থাৎ একটা বড় পুকুর বা ঝিলের কাছে। এটি এতটাই সুন্দর, বিকেলের দিকে যদি এখানে আসা যায় সারা বিকেলটা এখানে বসা যাবে। আমরা তো একদম সকালে এসেছি, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, কিন্তু তার মধ্যেও ওই পুকুরের মাঝখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, 4 কোণে মন্দির রয়েছে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, না দেখলে বিশ্বাস করা কঠিন। আমরা অনেকটাই হেঁটে ওই মন্দিরটার কাছে গেলাম। ঠিক জলের মাঝখানে মন্দিরটি নির্মিত হয়েছে, আর চতুর্দিক ব্যারিকেড করা রয়েছে, সুন্দর করে সিঁড়ি এবং বসার জায়গা। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকেই দেখলাম ওখানে ঘুরতে এসেছে। আমরাও ওই মন্দিরটার কাছে যাওয়ার চেষ্টা করলাম। বড় ঝিলের উপর রেলিং দিয়ে বাঁধানো এবং সিমেন্ট দিয়ে ব্রিজ তৈরি করে একটা বিশাল আকৃতির মন্দির করা হয়েছে। আসলে এটি একটি সূর্য মন্দির। সাধারণত সূর্য মন্দির খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়, তাই এখানে এসে যখন সূর্য মন্দিরকে দেখলাম খুব আনন্দ পেলাম। আর এই অপরূপ রূপ, ঘোড়ায় টানা দেবতার এই যে বিশেষ রূপ আমরা সকালেই প্রত্যক্ষ করলাম, সকলেই অভিভূত হয়ে গেলাম। আর যেহেতু বেড়াতে বেরিয়েছি, আমাদেরকেও অনেকটা ছুটতে হবে, তাই সূর্য মন্দিরের এই দর্শন আমাদের গতি যেন আরও বাড়িয়ে দিল। ঈশ্বরকে প্রণাম করলাম আর বললাম আমরাও যেন খুব সুন্দরভাবে চতুর্দিক ঘুরে দেখে ফিরে আসতে পারি। এত বড় লেকের মধ্যে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, চাইলে বোটিং করতে পারে। আর চতুর্দিকটা সত্যি অপূর্ব সুন্দরভাবে সাজানো। আমরা সকলেই মন্দির প্রদক্ষিণ করে প্রণাম করে এবার আস্তে আস্তে ফিরে যাচ্ছি, কারণ আমাদের টাইম খুব সীমিত। আমাদের বলেই দেওয়া হয়েছে যে 11টার মধ্যে বাস ছাড়বে, তাই 10টার মধ্যে আমাদেরকে ফিরতে হবে। তারপরে খাওয়া দাওয়া সেরে বাসে উঠবো। সেই জন্য আমরা আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, সবাই এবারে ফিরে চলেছি। ঠিক এই ঘড়িওয়ালা পুকুরের পাশেই রয়েছে একটা মন্দির, যেখানে বজরংবলী আর একদিকে রয়েছে রাম সীতার মন্দির। কালো কষ্টি পাথরে 2টো মন্দির, এবং সেখানে পূজারীও রয়েছে, পুজো চলছে। খুব সুন্দরভাবে 2টো মন্দির দর্শন করলাম। এরপরে আমরা বাবা পশুপতি মন্দির এবং গাওয়া মাইয়াজিকা মন্দির